আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লের মধ্যে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটা মূলত আজকে শিখব। তো এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে অনায়াসে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো আপনারা যারা আগে থেকে এই কাজের সম্পর্কে জানেন আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যদি না জানা থাকে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি 1920x1080 সাইজের, এবং অবশ্যই এখানে কালার মোডের জন্য সিএমআইকে কালার থাকে। তো নতুন আর্টবোর্ড ক্রিয়েট করার পর বা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে ইলিপস টুলটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা ইলিপস ড্র করে নেব। লাইক দিস আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনারা জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে পান। এরপরে আমরা এটা যে ফিল কালার রয়েছে ফিল কালারটাকে অফ করে দিব, শুধু স্টকে ক্লিক করে স্টকের কালারটা ব্ল্যাক বা যে কোনো একটা কালার দিতে পারেন, আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি এবং স্টকটাকে এখানে আমি 1 দিয়ে রাখতেছি। এরপর এটাকে সিলেক্ট করে এটাকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল-F দিব, অল্টার এবং শিফট বাটন প্রেস করে ধরে ছোট করে নেব। লাইক দিস আমি এখান থেকে এটুকু ছোট করে নিলাম। এরপরে এটা সাইজটা তখন কমে গেছে, এটাকে আমরা 1 পিটি করে দিব, মানে দুইটার যেন স্টক সাইজটা 1 থাকে সেদিকটাতে খেয়াল রাখবো। এরপরে দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ব্লেন্ড টুলে ক্লিক করব, দেন এই ছোট শেপটার উপর একটা ক্লিক করব, দেন বড় শেপের উপর একটা ক্লিক করব, তারপর এটাকে ডাবল ক্লিক করব। এখান থেকে স্পেসিফাইড স্টেপে ক্লিক করব, দেন এখান থেকে বাড়াবো। এখানে আমার 3টা হয়েছে, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো এখানে মোট আমরা কিন্তু 11টা লাইন এখানে দেখতে পাচ্ছেন, 11টা হয়ে গেছে, 11টা আমরা নিয়ে নেব। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদেরকে এটা কাজ করতে একটু আমি বাম দিকে সরাই নিচ্ছি, এখানে রাখলাম। দেন কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে অবজেক্ট ফিল এবং স্টক তিনটিকে টিকমার্ক দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপরে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এবং আগে সিলেক্ট করব, তারপর অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এবং শিফট বাটন ধরে কপি করে এটাকে সেন্টার বরাবর অ্যাডজাস্ট করে বসাবো। তো সেন্টারে যখন বসবে এইভাবে থাকবে। তো এটাকে এখন আমি ধরে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, হালকা একটু উপরের দিকে দিই। ওকে, এরপরে আমরা আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে কপি করে নিচের দিকে নিয়ে আসে এই সেন্টার বরাবর আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন তিনটায় কিন্তু আমাদের সেন্টারে বসে গেছে। যদি সেন্টারে অ্যাডজাস্ট মনে হয় যে বসে নাই, তাই একটু জুম করে নিতে পারি কন্ট্রোল-Y দিয়ে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসাবো, উপরের দিকে তুলে দিতে পারি। এবারে মনে হচ্ছে যে আমাদের সেন্টারে কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন সেন্টারে বসে গেছে, কন্ট্রোল-0 দিচ্ছি। এরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পরে এখন এটার মধ্যে আমাদের ডিজাইনটাকে করতে হবে। আমি এই অংশটুকু শুধু একটু জুম করে নেব, এই অংশটুকু একটু জুম করে নিচ্ছি। দেন এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব, তারপরে এখান থেকে একটা কালার নিচ্ছি, লাইক দিস আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি। এরপরে যে এই যে সার্কেলটা আছে বড় সার্কেলটা আমরা এখান থেকে শুরু করে ড্র্যাগ করে একটা লাইন এভাবে ড্র করে নেব, এবং এখানে ছোট ছোট যে স্পেসগুলো আছে অবশ্যই এগুলো সব ধরে নিতে হবে, যেন কন্ট্রোল-Z দিয়ে একবার এখানে একটা এক্সট্রা অংশ চলে গেছে। এক্সট্রা অংশগুলো কখনোই ধরবেন না, ঠিক আছে? এই ছোট ছোট যেগুলো সারা যাবে ওগুলো ধরে নেবেন। দেন একটা লাইন আমরা এখানে গ্যাপ দেবো, মাঝখানে একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে আবার এটাকে ড্র করে অ্যাডজাস্ট করে নেব, আবার এই জায়গায় এনে অ্যাডজাস্ট করে দেব। সেমভাবে এইটুকু আমরা একসাথে নেব, এবং উপরে দেখতে পাচ্ছেন কিছু অংশ সারা গেছে। এগুলো কিন্তু আপনাদেরকে সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, কারণ এগুলো যদি সারে দেন তাহলে কিন্তু আপনার আউটপুট যেটা রয়েছে আউটপুটটা কিন্তু ভালোভাবে পাবেন না, ঠিক আছে? যদি আউটপুটটা ভালোভাবে পেতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো থেকে খেয়াল রেখে ধীরে ধীরে করতে হবে কাজ। দেন এই দিক থেকে আমরা এটাকে নিয়ে আসব, এই অংশগুলো সব ধরে নিতে হবে। দেন এখানে একটা অংশ আছে, তারপরে এই জায়গায় একটা অংশ সারা গেছে, দেন এটাকে এখানে দেব এদিকে। তারপর এটাকে জুম করে আপনি নিতে পারেন, জুম করেও কাজটা করতে পারেন। যেন একটু বেশি হয়ে গেছে, কন্ট্রোল-Z দিচ্ছি, যতটুকু আছে শুধু ততটুকু নেবেন, বেশি নেওয়ার দরকার নেই।
এখান থেকে নেব এটা, দেন এটাকে এ পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে এটা সুন্দর করে নিচ্ছি। আমি এখন ইজিভাবে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকভাবে করা যায়। আমি একটা সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা কাজটা একেবারে ইজিলি করতে পারেন। তারপর যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা ফেস মনে হয় যে না আপনারা পারতেছেন না, অবশ্যই আমাকে সেটা জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বিষয়গুলো আর ক্লিয়ারভাবে করে দেওয়ার। ঠিক আছে, দেন এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি, এ পর্যন্ত নিয়ে যাব। তাহলে কিন্তু আমাদের আগে যে ডিজাইনটা আমরা দেখছিলাম ওই ডিজাইনটার মতো এখানে ফরম্যাটটা আমাদের রেডি হয়ে যাবে। তো এখন আমি এটা একটু জুম করে নিব, আর একটু জুম করি। যেমন এখানে একটু ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছেন, এই জায়গায় আছে, তারপরে এইখানে আছে একটু। ওকে, এদিকে দেখি, এদিকতে মোটামুটি ঠিক আছে, সারা যায় নাই। যেমন এখানে একটু সারা গেছে, এটাকে ধরে নিতে হবে। তারপর উপরে যে এই অংশটাতে একটু ছাড়া গেছে, ওকে, এখানে একটু ছাড়া গেছে। এটা আপনারা জুম করে নেবেন, জুম করে নিলে একদম পারফেক্টলি সব কিছু দেখতে পাবেন, সুন্দরভাবে আউটপুটটা পাবেন। আর জুম না করলে কিন্তু সমস্যা হলেও হতে পারে, কারণ এখানে ছোটো ছোটো বিষয়গুলো ছাড়া গেলে জিনিসটা ভালো দেখাবে না। যেখানে একটু দেখা যাচ্ছে, ওকে। তারপরে এইদিকে ঠিক আছে, এই যে এখানে একটু ছাড়া গেছে, এটা ধরে নিতে হবে। এখানে তো আমার মনে হচ্ছে যে এই জায়গায় একটু দেখা যাচ্ছে, যে এই জায়গায় আবার সে ব্রেডলে ক্লিক করে এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, Ctrl 0 দিচ্ছি। এরপরে বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করার পর এখান থেকে সে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করব। তারপরে যে লাইনগুলোর উপর একটা ক্লিক করে ডিলিট করে দেব। তো এখানে একটা দেখেন এক্সট্রা অংশ কিন্তু কাটা গেছে, আমি Ctrl-Z দিচ্ছি, তার মানে এখানে আমার কিছু সারা গেছে। এটাকে জুম করে নিয়ে যে অংশটুকু সারা গেছে এটা ঠিক করে নিতে হবে। আবার সে বেলা টুলে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, Ctrl-0 দিই। এবারে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আবার স্টকগুলোকে একটা সিলেক্ট করে নিচ্ছি, দেন ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ ডিজাইনটা কিন্তু চলে আসে। সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে স্টক যেটা দেওয়া আছে স্টকটাকে আমরা নান করে দেব। দেন এটাকে আমরা প্রয়োজন মতো একটু ছোটো বড়ো করে ব্যবহার করব। একটু বড় করে নিচ্ছি। দেখেন আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এখানে যে ফরমেশনটা ছিল এই ফরমেশনটা আমাদের চলে আসে। এখন এটাতে আপনি চাইলে 2 কালার ইউজ করতে পারেন বা 1 কালার ইউজ করতে পারেন। আপনি যেমন কালার নিতে চাবেন সেরকম কালার কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি এখানে ডিভাইডেড করতে চান তাহলে লাইন টুলে ক্লিক করে এটাকে আপনারা এইভাবে সেন্টারে ক্লিক করে দুইটা লাইনের কাছে মেরিলে করে নেবেন। দেওয়ার পর এখান থেকে পাথফাইন্ডারে যাবেন, দেন ডিভাইডেডে ক্লিক করবেন, তো ডিভাইডেড হয়ে যাবে। রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। দেন এখান থেকে যে এক্সট্রা সিলেকশনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিবেন। এখানে যেমন একটু আছে, এখানে ডিলিট করে দিলাম। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করার পর এখানে ইউনিট করে দেব। দেন এর পাশে এই দুটাকে সিলেক্ট করে ইউনিট করে দেব। এরপরে যদি আপনি এটাতে 1 কালার ইউজ করতে চান 1 কালার ইউজ করতে পারেন, বা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যেমন ওই পাশে এই কালারটা দিলাম, সেম ওয়েতে আমি এখানে এই ডিপ কালারটা দিতে পারি, বা এখান থেকে এই কালারটা দিচ্ছি এবং এখান থেকে একটু ডিপ দিয়ে দিই, এখান থেকে হালকা একটু ডিপ দিলাম। তাহলে দেখেন দুইটা কালার কিন্তু ভেরিয়েশন চলে আসছে। তো এই হচ্ছে মূলত এই ধরনের ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন তার প্রসেসটি আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।